আচ্ছা, দেখো প্রয়োগটা কি বলছে। প্রথম প্রয়োগটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর এ বি কোণটা হচ্ছে সমকোণ। হ্যাঁ, আর অ্যাঙ্গেল বিএসি মানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করো যে সি ডি স্কোয়ার ইকুয়াল টু 2BD²। তাহলে আগে আমরা এঁকে ফেলি কি বলছি জিনিসটা। দেখো বলছে প্রথমে একটা সমকোণী যেহেতু বি কোণটা সমকোণ বলে দিয়েছে, তাহলে সমকোণী সমদ্বিবাহু একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এবিসি। তাহলে আগে আমরা এটাকে এঁকে নিই। তাহলে বলেছে এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে ঠিক আছে। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে এখানে এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি। ঠিক আছে। আর কি বলছে, বিএসি বিএসি এই কোণটাকে সমদ্বিখণ্ডক এই বা কোণটা সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করতে বলেছে যে এই সিডি এই বাহুটার স্কোয়ার এটা 2 × বিডি বাহু স্কোয়ারের সাথে সেম। ঠিক আছে। তাহলে আমরা যেমন ভাবে উপপাদ্য লিখি, প্রথমে প্রদত্ত লিখে কি কি দেওয়া আছে সেটা লিখবো। তাহলে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি কোণটা সমকোণ। এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। এটা দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা লিখবো প্রমাণ কি করতে হবে। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে সিডি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার ইকুয়াল টু 2 × বিডি আহ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ারের সাথে সেম। ঠিক আছে। এবার আমরা অতিরিক্ত একটা কিছু মানে ছবিটার মধ্যে আমরা কিছু আঁকবো, সেটাকে আমরা অঙ্কন বলে লিখি। তাহলে অঙ্কন আমি কি আঁকছি, আমি এই ডি বিন্দুটাকে থেকে এই এসি বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করছি।
এই যে বিন্দুটা ছেদ করছে সেটাকে আমি ই বিন্দু বলছি। তাহলে আমি কি এক্সট্রা আঁকলাম? ডি বিন্দু থেকে এসি বাহুর ওপর ডিই লম্ব অঙ্কন করল। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করব। ঠিক আছে, প্রথমে আমি এই যে এ বি সি, এই ত্রিভুজটা দিয়ে দিয়েছে, ত্রিভুজ এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, বাকি যে কোণ দুটো আছে সেই দুটো কোণের মান 45 ডিগ্রি করে হয়, তাই তো? যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই যে বি এ বি সি এ, এই কোণটা 45 ডিগ্রি, আর বি এ সি এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে আমি লিখে ফেলি অ্যাঙ্গেল বি সি এ ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে আর একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ডি ই সি, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যে ত্রিভুজের এই কোণটা 45 ডিগ্রি, কারণ এক্ষুনি দেখেছি আমরা এই সি কোণটা 45 ডিগ্রি, তাহলে ত্রিভুজ কি আছে এটা, ডি ই সি এর অ্যাঙ্গেল ডিসি ইটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আমরা এই ডিইটা লম্ব টেনেছিলাম। আচ্ছা, লম্ব টেনেছিলাম মানে কি হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা কি ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, যার একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এইটাও 45 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম, অ্যাঙ্গেল ডিই সি সমান সমান 90 ডিগ্রি। তো আমরা জানি, তো লম্ব টেনেছি, যেহেতু ডিই লম্ব এসি এর উপর, তাহলে এই কোণটা আমাদের, এই কোণটা কি হয়ে যাচ্ছে, ইডিসিটা সেটাও 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে অতএব অ্যাঙ্গেল ই ডি সি সমান সমান 45 ডিগ্রি। আচ্ছা, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটাও হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই দুটো বাহু সমান, তাই তো, তাই হয় তো? তাহলে কি লিখতে পারি আমরা, অতএব কি কি বাহু হচ্ছে, ডিই সমান সমান ডি, হ্যাঁ, ডিই সমান সমান ইসি, ডিই সমান সমান ই, সরি, ইস। এই অব্দি বোঝা গেছে, আর কোথাও অসুবিধা আছে? তাহলে আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম যে ডি সমান সমান এস। আচ্ছা, এরপর আমরা এই এখানে এ বি ডি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আর
এ ডি ই একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি ই এর, আচ্ছা, এই দুটো ত্রিভুজের, আচ্ছা এই এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এই বি কোণটি সমকোণ, কারণ এটা বলে দিয়েছে। আর এ ডিই এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যেহেতু ডিইটা লম্ব অঙ্কন করেছিলাম, তাই জন্য এই যে এই কোণটা মানে ডিই এ, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে লিখতে পারবো এর মধ্যে অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান 90 ডিগ্রি। আর এটা কার সাথে 90 ডিগ্রি, আবার কোনটা? অ্যাঙ্গেল ডিই এ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম। পাচ্ছি তো? আচ্ছা, আর দেখো, এই যে এই বাহুটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে একই, কমন বাহু, সাধারণ বাহু এটা। তাহলে কি বাহুটা, এডি বাহুটা, এডি সাধারণ বাহু। বোঝা গেছে এই অব্দি? আচ্ছা, দেখো, আমরা যখন প্রশ্নে বলে দিয়েছিল, যে কি বলে দিয়েছিল, যে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে, মানে এই যে এই কোণটা আর এই কোণটা সেম। তাহলে এই যে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এ কোণটা আর মানে বি এ ডি এই কোণটা, আর ত্রিভুজ এ ডি ই এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল ডি এ ই এই কোণটা সেম। কারণ এটা ছিল কি, সমদ্বিখণ্ড, এটা ঠিকঠাক ঠিকঠাক আঁকা হয়নি, এটা সমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এ ই। তাহলে দেখো, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, একটা দুটো সেম বাহু, মানে দুজনের ক্ষেত্রে একটা সাধারণ বাহু আছে, আর দুটো কোণ দুজনের সমান আছে। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই। বোঝা গেছে এই অব্দি? আরো কোথাও অসুবিধা থাকলে বল। আচ্ছা, এই দুটো ত্রিভুজ সর্বসম, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তাহলে এই যে এই ডিই, সরি, বিডি বাহুটা আর ডিই বাহুটা সেম বলতে পারি আমরা। তাহলে অতএব বিডি ইকুয়াল টু ডিই। ঠিক আছে, এরপর দেখো, এই যে আমরা আগেও এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছিলাম, যে ডিই সি, এই ডিই সি একটা সমকোণী ত্রিভুজ, তাই তো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি জানি, এই সমকোণী
বিপরীত দিকের যে বাহুটা, সেই বাহুটা দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটো বাহুর দৈর্ঘ্য স্কোয়ারের যোগ প্লাসের সাথে সেম। তাহলে কি লিখতে পারি আমরা? সমকোণী ত্রিভুজ আহ, ত্রিভুজটা কি? ডি ই সি এর ডিসি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এই দুটো বাহু তো সেম, এই ডিই বাহুটা আর ইসি বাহুটা সেম। তাহলে আমরা ইসি বাহুটাকে ডি লিখতে পারি। তাহলে এই ইসি এর জায়গায় আমি ডি লিখতে পারি। তাহলে লিখে দিই, ডি স্কোয়ার প্লাস এই ইসি এর জায়গায় আমি লিখে দিলাম ডি স্কোয়ার। কেন লিখলাম? যেহেতু ডিই ইকুয়াল টু ইসি, এটা আমরা আগে এখানে দেখেছি, এই যে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা সমান সমান কি হয়ে গেল? 2 ডি স্কোয়ার। এই তো দুটো যোগ করে দিলাম। আর আমরা এই যে ডিই মানে আমরা কি বার করেছি? বিডি। তাহলে ডিই এর জায়গায় আমরা বিডি বলতে পারি। তাহলে বিডি স্কোয়ার। কেন? যেহেতু বিডি ইকুয়াল টু ডি। তাহলে আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল? আমাদের প্রমাণ করতে দিয়েছিল এটাই, যে কোথায় গেল, হ্যাঁ, এই যে সি ডি স্কোয়ার মানে ডিসি স্কোয়ার, একই ব্যাপার, ডিসি স্কোয়ার ইকুয়াল 2 ডিবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে গেল। সি ডি স্কোয়ার মানেই ডিসি স্কোয়ার মানেই সি ডি স্কোয়ার, সেম জিনিস। ঠিক আছে, বোঝা গেছে এই অবধি? তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। কারোর কোথাও অসুবিধা থাকলে বলবে। তোমরা একবার দেখো, যদি কোথাও অসুবিধা থাকে তাহলে বলো আমাকে। কারোর কোথাও অসুবিধা আছে? তোমরা সব বুঝতে পেরেছো তো এটা? বোঝা গেছে তো? আচ্ছা, এর পরের প্রয়োগটা দেখো, প্রয়োগ 2। কি বলছে? বলছে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এটা হচ্ছে সমকোণ, এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো 5 বি সি স্কোয়ার ইকুয়াল টু
4 into bp² প্লাস c³ ঠিক আছে, তাহলে তোমাদের কি বলছে যে একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে সমকোণ, আর পি কিউ, সরি, বিপি আর সি কিউটা হচ্ছে মধ্যমা। তাহলে প্রমাণ করতে বলেছে 5bc² = 4 into bp² প্লাস c³। ঠিক আছে, তাহলে আগে প্রথমে আমরা ছবি দিয়ে জিনিসটাকে একটু বুঝি কি বলতে চেয়েছে এখানে। তাহলে আমরা প্রথমে একটা তাহলে ত্রিভুজ এঁকে ফেলি, এ বি সি ত্রিভুজ। তাহলে এইটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, যার এই যে এ কোণটা হচ্ছে সমকোণ। আর মধ্যম আমরা কিভাবে আঁকি, যে এই বিসি বাহুর মধ্যবিন্দু থেকে এই বিটাকে এই পর্যন্ত যুক্ত করে দেবো। তাহলে এটা কি তৈরি হবে, বিপি মধ্যম। আবার সেম ভাবে এখানে কিউ বিন্দু এ বি এর মধ্যবিন্দুটাকে সি এর সাথে যুক্ত করে দেবে, তাহলে এটা হবে সি কিউ মধ্যম। ঠিক আছে, তাহলে তোমাদের প্রমাণ করতে দিয়েছে যে 5bc² মানে এই বাহুটার 5 into এই বাহুটা স্কোয়ার = 4 into এই যে মধ্যমা দুটোকে স্কোয়ার করে প্লাস করে 4 মানে 4 এর সাথে গুণ করে সেম হবে এর সাথে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করি। তাহলে প্রথমে আমরা লিখে নেব কি দিয়েছে। তাহলে প্রথমে প্রদত্ত কি দিয়েছে, যে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ সমকোণ। আর কি দিয়েছে, আর দিয়েছে পিবি ও সি কিউ দুটি মধ্যম। পি বিপি ও সি কিউ দুটি মধ্যম, এটা দিয়ে দিয়েছে। প্রমাণ কি করতে হবে, হবে কি প্রমাণ করতে হবে, 5bc² = 4 into bp² প্লাস c³। এটাতে আমরা কিছু আর এক্সট্রা আঁকবো না, তাই জন্য অঙ্কন বলে কিছু লিখতে হবে না। এবার ডিরেক্ট আমরা একটু প্রমাণ যাবো। তাহলে প্রমাণ, আচ্ছা প্রমাণে দেখো, প্রথমে দেখো আমরা যে ত্রিভুজটা দিয়ে দিয়েছে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলতে পারছি, বলতে পারবো যে এই যে সমকোণটা যেটা এখানে উৎপন্ন হচ্ছে তার বিপরীত দিকের বাহুটা দৈর্ঘ্য স্কোয়ার মানে bc² = বাকি দুটো বাহুর দৈর্ঘ্য স্কোয়ারের প্লাসের সাথে সেম। তাহলে কি বলতে পারবো, ab² প্লাস, সরি, ac। আচ্ছা, এই যে এ বি যে বাহুটা আছে, এই কিউ বিন্দুটা এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। মানে ab = আমি 2 into a কিউ লিখতে পারি। তাহলে আমি এ বি এর জায়গায় 2 into a কিউ লিখে দেবো, তার স্কোয়ার। সেম ভাবে আহ এসি বাহুকে পি বিন্দুটা সমদ্বিখণ্ডিত করছে, মানে ac= আমি এপি 2 into a লিখতে পারবো। তাহলে 2 into a তাহলে কি হয়ে গেল, 4a কিউ² প্লাস 4ab²।
তাহলে এখান থেকে কি পাচ্ছি, 4 × a³ প্লাস a p c। এটা পেয়ে গেলাম। আচ্ছা, এই যে এ কোণটা আমরা জানি সমকোণ, তাহলে আমি যদি এ বি পি এই ত্রিভুজটা নিই, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। আবার সেম ভাবে আমি যদি এ কিউ সি এই ত্রিভুজটা নিই, তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। কারণ এদের কমন এটা হচ্ছে এ আছে এই কোণটা, আর এটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, ত্রিভুজ বি এ পি ও ত্রিভুজ সি এ কিউ সমকোণী, যার অ্যাঙ্গেল এইটা হচ্ছে সমকোণ। আচ্ছা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেও আমি সেম পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগাতে পারি। দেখো, যখন আমি এই ত্রিভুজটা নিচ্ছি এ বি পি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, bp² = ab² প্লাস ap²। তাহলে কি লিখবি, ত্রিভুজ বি এ পি, সরি বি, হ্যাঁ বিএপি এর ক্ষেত্রে কি লিখতে পারি, যে বি p² = ab² প্লাস ap²। আচ্ছা, আবার আমার, সরি, হ্যাঁ আবার আমার এবিএস, আমি আবার টাকে 2 × a³ লিখতে পারি। তাহলে আবার সেম ভাবে আমরা এটাকে 2 × a³ লিখে দিলাম প্লাস a, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, 4 × a³ প্লাস a p²। আমরা সেম ভাবে ত্রিভুজ সি এ কিউ এর ক্ষেত্রে দেখব। এই ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে অতিভুজটা কি, সি কিউ। তাহলে CQ² = a² প্লাস ac²। তাহলে কি লিখবো, CQ² = a, CQ² = aq² প্লাস ac², ac² প্লাস aq²। তাহলে সেম ভাবে এসি টাকে আবার আমি 2 × ap লিখতে পারবো। তাহলে এখানে 2 × প্লাস aq²। তাহলে কি হলো এটা, 4 × ap² প্লাস aq²। বোঝা গেল? আচ্ছা, এবার আমি এই যে bp² আর CQ²টাকে যোগ করব। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ, এটাকে নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ। 1 + 2 করিয়া পাই কি পাচ্ছি, bp² প্লাস CQ² = 4aq² প্লাস ap² প্লাস 4ap² প্লাস aq²। তাহলে এটাকে আমি প্লাস করলে কি হবে, দেখো 4aq² আর 1aq², তাহলে কত হলো, 5aq² প্লাস সেম ভাবে ap², 1ap² আর 4ap², তাহলে কত হলো, 5ap। তাহলে আমি কি করতে পারি, 5 × aq² প্লাস a p²। আচ্ছা, আমাদের কি বার করতে হবে, আমাদের 5 × ac² এটা দেখাতে হবে। তাহলে আমরা 5 × bc² কি লিখতে পারি, 5 × আচ্ছা, bc² মানে কি, bc² মানে আমরা এটা বার করেছি, 4 × aq² প্লাস ap²।
তাহলে আমরা লিখে দেবো 4 × a কিউ স্কোয়ার প্লাস a পি স্কোয়ার। ঠিক আছে, আমরা একটু 4 আর 5টাকে এদিক সেদিক করছি। আচ্ছা, দেখো, 5 × a কিউ স্কোয়ার প্লাস a পি স্কোয়ার মানে আমরা কি জানি? এটা b পি স্কোয়ার প্লাস c কিউ স্কোয়ার, তাহলে সেটা লিখে দেবো এটার জায়গায়। তাহলে 4 × b পি স্কোয়ার প্লাস c কিউ স্কোয়ার। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল, দেখো, এইটা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। বোঝা গেছে এই অবধি? কারোর কোথাও অসুবিধা আছে? হ্যাঁ, এটা একবার দেখলে একটু অসুবিধা হবে। তোমরা যদি এখন কোনো অসুবিধা থাকে তোমরা বলো। তোমরা 2-4 বার এটাকে পড়বে, দেখবে, তোমরা বুঝতে পারবে। কারণ একটু এদিক সেদিক করা হয়েছে অনেক কিছু। তোমরা একটু লিখে লিখে করবে নিজেরা। আচ্ছা, কারোর কি কোথাও অসুবিধা আছে? তোমরা বলো কোথাও অসুবিধা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমরা পরের দিন নেক্সট চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাক। তোমার লিভ করো। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে